শ্রাবণ মাসে মহাদেব ও শনিদেবের বরদান পান। শ্রাবণ মাস মহাদেবের অতি প্রিয় মাস। শ্রাবণ মাসে মহাদেবকে জল ঢাললে মহাদেবের বরদান পাওয়া যায়। ভক্তি ভরে মহাদেবের পুজো করলে, দেবাদিদেব মহাদেবের পুজো করলে বরদান মেলে। মহাদেবের পুজো কিভাবে করবেন সেই নিয়ে আমরা আমাদের চ্যানেলে একাধিক পর্ব দিয়েছি। আজকে যেটা আমরা বলবো, শ্রাবণ মাস আজ শুরু হলো। শুরুতে মহাদেবকে কীভাবে মহাদেবের প্রিয় জিনিস যেগুলি সেগুলি আপনারা ব্যবহার করবেন। এক, এই শ্রাবণ মাসই আবার শনিদেবের অতি প্রিয় মাস। শ্রাবণ মাসে শনিদেবের পূজা করলে অত্যন্ত জীবনযাত্রা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। আমাদের এই অনুষ্ঠান সমস্ত ভক্তবৃন্দ যারা রয়েছেন, আমার বন্ধু লিস্টে যারা রয়েছেন, সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা শেয়ার করতে ভুলবেন না। আমরা এখানে বিশেষ কতগুলি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে মহাদেব। শ্রাবণ মাস সোমবার 5টি পড়েছে 2024-এ। কোন কোন বার, কোন কোন তারিখ, কোন ফুল দিয়ে পুজো করবেন এ নিয়ে আমরা একটি শর্ট ভিডিও দিয়েছি, আর শর্ট সেকশনে গিয়ে দেখবেন। সেগুলি বলে ভিডিওকে দীর্ঘায়িত করছি না। কি করবেন, প্রদীপ জ্বালার যে নিয়ম, শ্রাবণ মাসে মহাদেবকে কোন দিকে প্রদীপ জ্বাললে মহাদেব তুষ্ট হবেন, আমরা কালকেই একটি শর্ট ভিডিও দিয়েছি। পারদের শিবলিঙ্গকে পুজো করবেন চম্পক ফুল দিয়ে। রুদ্রাভিষেক করে চম্পক ফুল দিয়ে পারদের শিবলিঙ্গকে পুজো করবেন। রুদ্রাভিষেক না করতে পারলে করিয়ে নেবেন হোম যাগযজ্ঞ করে। এবং মহাদেবের অতি প্রিয় জিনিস রুদ্রাক্ষ। রুদ্ররূপ মহাদেবের প্রিয় জিনিস রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ বিশেষ বিশেষ যে বীজমন্ত্র রয়েছে, আমরা সাধারণত 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, এটি আমরা জানি, শাস্ত্রে উল্লেখ করা আছে। সেই 14মুখী রুদ্রাক্ষেরই বীজমন্ত্র আমরা আপনাদের এখানে বলবো। বারবার ভিডিওটি চালিয়ে সেটি শুনবেন। প্রত্যেক সোমবার এই 14মুখী রুদ্রাক্ষ, 1 থেকে 14মুখী রুদ্রাক্ষের বীজমন্ত্র 10 বার করে করবেন। আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। এগুলি করলে কি বরদান হবে? যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ সত্বর হবে। বিবাহিত জীবন অসন্তুষ্টে ভরে গেছে, সুখ স্বাচ্ছন্দ্য নেই, সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং পারিবারিক সুখ শান্তিতে ভরে উঠবে পরিবার। দ্বিতীয়ত শনিদেব। শনিদেব তুষ্ট হলে শ্রাবণ মাসে কিভাবে বরদান করেন? চাকরি, অর্থকষ্ট, আইন ও ঋণ থেকে মুক্ত করেন। শনিদেবকে তুষ্ট করার জন্য তার ইষ্টদেবী দক্ষিণাকারীর আরাধনা করা প্রয়োজন। অশ্বত্থ বৃক্ষে জল দান করার প্রয়োজন। জুতো, ছাতা, কালো বস্তু দান করা ও ভুজ্জি দান করা, এগুলি আমরা বিস্তারে বলছি। প্রথমেই আমরা বলবো রুদ্রাক্ষ। 14টি যে রুদ্রাক্ষ রয়েছে, সেই 14টি রুদ্রাক্ষ কোন মন্ত্রে আপনারা জপ করবেন। একমুখী রুদ্রাক্ষ ওং ওং ভৃষং নম। দুমুখী রুদ্রাক্ষ ওং ওং নম। তিনমুখী রুদ্রাক্ষ ওং ওং ত্রিং নম। চারমুখী রুদ্রাক্ষ ওং হ্রিং নম, এটি মানসিক শান্তি দেয়। 5মুখী রুদ্রাক্ষ শিক্ষার জন্য অত্যন্ত সুন্দর রুদ্রাক্ষ, ওং হুং নম। 6মুখী রুদ্রাক্ষ গুপ্ত শত্রু নাশ করে, ওং শ্রীং হুং নম। একমুখী রুদ্রাক্ষ কি করে সেটাও আপনাদের বলে দিই। একমুখী রুদ্রাক্ষ অর্থ কষ্ট দূর করে। দ্বিমুখী রুদ্রাক্ষ মানসিক শান্তি বৃদ্ধি করে। 3মুখী রুদ্রাক্ষ পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করে। 4মুখী রুদ্রাক্ষ মা বাবার আশীর্বাদ পেতে এবং বিদেশ ভ্রমণ করতে সাহায্য করে।
পাঁচমুখী রুদ্রাক্ষ বললাম শিক্ষা ও সন্তানের জন্য। বীজ মন্ত্র হচ্ছে ওং হুং নম। ছয়মুখী রুদ্রাক্ষ গুপ্ত শত্রু নাশ হয়, ওং শ্রীং হুং নম। সাতমুখী রুদ্রাক্ষ বিবাহ প্রেম দাম্পত্যে যাদের অসুখী তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বীজ মন্ত্র ওং সং হুং নম। আটমুখী রুদ্রাক্ষ শনিদেবের অতি প্রিয়, ওং হ্রিং শ্রীং হুং নম। নয়মুখী রুদ্রাক্ষ মঙ্গলের প্রিয়, ওং হ্রিং ক্রিং হুং নম। ওং হ্রিং ক্রিং হুং নম। দশমুখী রুদ্রাক্ষ সূর্যের অতি প্রিয়, ওং হুং নম। একাদশমুখী রুদ্রাক্ষ এটি করলে আপনার আয় বৃদ্ধি হয়, ব্যবসা বাণিজ্যে সুবিধা হয়, ওং হ্রিং নম। দ্বাদশমুখী রুদ্রাক্ষ ব্যয় কমে যায়, ওং হ্রিং ক্লিং শ্রীং নম। এটি ঋণ মুক্তিতেও সাহায্য করে। ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ ওং খোং খোং নম। ওং খোং খাং খোং নম। আবার বলছি, ওং খাং খোং নম। ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ পড়লে আইন থেকে মুক্তি পাওয়া যায়, আইনি জটিলতা মামলা মোকদ্দমা থেকে মুক্ত হওয়া যায়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ অর্থাৎ 14মুখী রুদ্রাক্ষ ওং নমো নমঃ, ওং নমো নমঃ। চতুর্দশমুখী রুদ্রাক্ষ পরিধান করলে ব্যক্তিত্ব, রাজনীতি এবং যারা চিকিৎসা জগতে রয়েছেন তাদের অনেক উপকার হয়। আটমুখী রুদ্রাক্ষ পরিধান করলে শনিদেবের কৃপা লাভ হয়, কিন্তু রোগ ব্যাধি দূর হয়। নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্যোদয় হয়। দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। একাদশমুখী রুদ্রাক্ষ বললাম ব্যবসার জন্য শ্রীবৃদ্ধি ঘটে। প্রত্যেকটি রুদ্রাক্ষের বীজ মন্ত্র আমরা বলে দিলাম, 10 বার করে করবেন প্রত্যেক সোমবার, তাহলে অত্যন্ত ভালো থাকবেন। এবার আমরা রুদ্রাক্ষ যেমন বললাম, রুদ্রাক্ষ পরিধান করার বিশেষ যে প্রক্রিয়া সেগুলি যেমন বললাম, বীজ মন্ত্র বললাম, পারদের শিবলিঙ্গকে পুজো করবেন। এই শ্রাবণ মাসে পারদের শিবলিঙ্গের পুজো অত্যন্ত শুভ ফলদায়ক এবং খুব অল্প সময়ের মধ্যে ফল পাওয়া যায়। আপনারা পারদের শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে একটি কাঁচের ডিশে বসিয়ে চম্পক ফুল দিয়ে পুজো করবেন। পারলে মহাদেবের গায়ত্রী করবেন, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আমরা শ্রাবণ মাসে মহাদেবের কে রুদ্রাক্ষ পরিধান করার যে সেরা সময়, সেই শ্রাবণ মাস রুদ্রাক্ষের যখনই কিনুন, যেভাবেই পড়ুন, ওর হোম ছাড়া প্রাণ প্রতিষ্ঠা হয় না। যদি রুদ্রাক্ষ কিনে নিয়ে আসুন, তারপরে মনে করুন কোনো মন্দিরে গিয়ে আপনারা শোধন করে আনলেন, এতে কোনো লাভ নেই। হোম যাগযজ্ঞ করে যারা এই কাজ জানে, যেমন এর বিশেষ মন্ত্র আছে, হোমের বিশেষ মন্ত্র আছে প্রত্যেকটি রুদ্রাক্ষের ক্ষেত্রে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, আটমুখী রুদ্রাক্ষ যখনই পুজো হবে, শোধন হবে বা ওর হোম হবে, পুজোটা কিন্তু আটমুখী রুদ্রাক্ষ কি জন্যে, আটমুখী রুদ্রাক্ষের যে বীজ মন্ত্র বললাম সেই বীজ মন্ত্রেই ওর হোম হবে। সবগুলোই মহামৃত্যুঞ্জয় হোমের মতন নয়। সুতরাং এই হোম প্রক্রিয়া যারা জানেন সেখান থেকে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। একটি রুদ্রাক্ষের যা দাম, হোম করে প্রাণ প্রতিষ্ঠা করতে তার চেয়ে বেশিই খরচ পড়ে যায়, কিন্তু অতি খাঁটি জিনিস, এতে কোনো ভেজাল মেশানো সম্ভব হয় না। দ্বিতীয়ত শনিদেবের বিষয়ে আসছি। শনিদেবের কাছ থেকে বরদান শ্রাবণ মাসে পাওয়া খুব সহজ, অত্যন্ত তুষ্ট হয়, খুব সাত্ত্বিক গ্রহ, খুব ন্যায়ের দেবতা, কর্ম অনুযায়ী ফল দেয়, কর্মপতি গ্রহ। তার ইষ্টদেবী দক্ষিণা কালীকে ডাকবেন, স্নান করে দক্ষিণা কালীর বীজ মন্ত্র করবেন, দক্ষিণ দিকে মুখ করে কম্বলের আসনে বসে, দক্ষিণ দিকে সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়, ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, দিয়ে ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা 108 বার। সন্ধ্যাবেলায় 1 ঘটি জল অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন। মাটির প্রদীপ, সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বেলে দেবেন উত্তর দিকের মুখ করে। কালো জুতো, ছাতা, কৃষ্ণ তিল, সর্ষের তেল দান করবেন। পারলে
শ্রাবণ মাসে সর্ষের তেল খাবেন না, সেখানে অন্যান্য অনেক তেল রয়েছে, সেই তেল খাবেন। যা শনিদেবকে দেওয়া হয় তা না খেলেই ভালো। আর ভুজ্জি দান করবেন। ভুজ্জি দান করলে সমস্ত গ্রহপীড়া থেকে মুক্তি পাওয়া যায়। ভুজ্জি আপনারা সবাই জানেন, পুজোতে দেওয়া হয়, সেই ভুজ্জি দান করবেন। 5টি সোমবার আছে, 5টি ভুজ্জি দান করবেন। শনির বীজ মন্ত্র করবেন। সন্ধেবেলায় নীল পোশাক পরে শনিদেবের চরণের দিকে তাকিয়ে ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চারায়, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চারায়, তারপরে নীল অপরাজিতার মালা পরিয়ে বড়রাজকে প্রণাম করবেন। নীলাঞ্জন সমভাসং রবিপুত্রজমাগ্রজম ছায়া গর্ভ সম্ভতং বন্দেই ভক্তাসনেশ্বরম। আপনাদের কোনো কষ্ট থাকবে না। ভিডিওটি দেখে করুন। যদি সুফল না পান, ঠিক 1 মাস পরে মন্তব্য করবেন আপনারা কোনো সুফল পেলেন না। সুন্দর এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নিজেদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রাখলাম। সুন্দর একটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।